বিরতির পর স্বাগত। পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহারাজ অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখে উচ্ছ্বাসিত হয়ে পড়ে ছাত্রছাত্রীরা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিশেষ বক্তা হিসেবে তিনি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শঙ্কর কুমার নাথ সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন। ছাত্রছাত্রীদের সাথে খেলাধুলা এছাড়া আড্ডা সহ বিভিন্ন বিষয় নিয়ে মূলত আলোচনা হয়। অন্যদিকে তার ক্রিকেট জীবন, সংগ্রাম, সাফল্যের গল্প শেয়ার করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, পরিশ্রমের বিকল্প নেই, ভাগ্য কঠোর পরিশ্রমের ফল। এক ছাত্রী তার শৈশবের পছন্দ জানতে চাইলে সৌরভ মজা করে বলেন, আমার ব্যাট আর বলই ছিল আমার প্রিয় সঙ্গী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সৌরভকে সংবর্ধিত করে এবং তার একটি প্রতিকৃতি উপহার দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী এবং পুলিশ সুপার সায়ক দাস। তবে এই অনুষ্ঠান থেকে কি বলছেন মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় শোনাচ্ছি। আর এক বছর লাগবে স্ক্রিনে আসতে। আমি যেটুকু শুনেছি রাজকুমার রাও উইল প্লে দ্য রোল। আপাতত, কারণ জানি না ওদের তো ডেটস নিয়ে ইস্যু থাকে, আবার অন্য ছবি নিয়ে নিলে হয়তো এই ছবিতে হয়তো ডেট নাও দিতে পারে, কিন্তু আপাতত যেটুকু আমি শুনেছি যে উনি করবেন। বছরখানেক লাগবে স্ক্রিনে আসার জন্য। আর ডয়না গাঙ্গুলি হিসেবে কাকে চাইছেন? ওটা খুব ডিফিকাল্ট ক্যারেক্টার, তাই অনেক অপশনস আছে, এখন ওরা অপশনস গুলো পিছিয়ে উঠতে পারে। I am sure they'll come to a conclusion. Thank you so much. Thank you. Hello. আর এক বছর লাগবে স্ক্রিনে আসতে। আমি যেটুকু শুনেছি রাজকুমার রাও উইল প্লে দ্য রোল। আপাতত, কারণ জানি না ওদের তো ডেটস নিয়ে ইস্যু থাকে, আবার অন্য ছবি নিয়ে নিলে হয়তো এই ছবিতে হয়তো ডেট নাও দিতে পারে, কিন্তু আপাতত যেটুকু আমি শুনেছি যে উনি করবেন। বছরখানেক লাগবে স্ক্রিনে আসার জন্য। আপনারা শুনলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য। তিনি বললেন যে এবার তিনি বড় পর্দায় আসতে চলেছেন খুব দ্রুতই। 1 থেকে 1.5 বছরের মধ্যে বড় স্ক্রিনে কিন্তু এবার দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তিনি এবার সিনেমায় অভিনয় করতেও চাইছেন, ইচ্ছে প্রকাশ করেছেন। তবে 1 থেকে 1.5 বছরের মধ্যেই তিনি স্ক্রিনে আসবেন, বড় পর্দায় তাকে দেখা যেতে পারে, এমনটাই কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে গিয়ে নিজেই বললেন। নিয়ে নিচ্ছি মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।